আচ্ছা, আর কতদিন নিজের ব্যর্থতাটাকে ভাগ্যের দোষ দিয়ে হাত পা গুটিয়ে বসে থাকবেন? যখন জীবনে কোনো বড় ধাক্কা আসে, যখন আমরা কোনো কাজ করতে গিয়ে হেরে যাই, তখন আমরা খুব সহজেই বলে দিই যে এটা আমাদের ভাগ্যে ছিল না। কিন্তু আয়নার সামনে দাঁড়িয়ে কখনো নিজেকে জিজ্ঞেস করেছেন, আমি কি আসলেই আমার সর্বোচ্চ চেষ্টাটুকু করেছিলাম? আজকের এই ভিডিওতে আপনার চরম সত্যি কথা জানতে পারবেন, যা শোনার পর আপনি আর কখনো নিজের ভাগ্যকে দোষ দেবেন না। তাহলে সময় নষ্ট না করে চলুন সত্যিটা জানা যাক। মানুষ কেন এবং কখন ভাগ্যকে দোষ দেয় জানেন? আমরা যখন চারিপাশে মানুষগুলোকে দেখি সফল হতে, তখন আমরা বলি যে ওর ভাগ্যটা খুব ভালো। কিন্তু যখন আমরা নিজে কোনো কাজ করতে গিয়ে হেরে যাই, তখন আমরা বলি আমার কপালে মনে হয় নেই। আর এইটা আমাদের নিজের মনের মধ্যে একটা ডিফেন্স মেকানিজম বা নিজের মনে সান্ত্বনা দেওয়ার একটা সস্তা উপায়। আর আমরা এটা মেনে নিতে খুব পারি না যে আমরা আমাদের ভুলের কারণে আজ আমরা এই জায়গায় দাঁড়িয়ে আছি। আমরা আসলে পরিস্থিতি মুখোমুখি হতে ভয় পাই। এবারে আসল সত্যিটা শুনুন, আপনি যেটাকে ভাগ্য বলছেন, সেটা আপনার অতীতের কিছু ছোট বড় সিদ্ধান্তেরই ভুল। আজ আপনি যেভাবে কাজ করবেন সেটাই আপনার কালকে ভাগ্য হয়ে সামনে এসে দাঁড়াবে। আপনি যদি পড়াশোনা না করে, আপনি যদি কাজ না করে শুধু শুয়ে বসে সময় নষ্ট করছেন, আর 5 বছর পর বলছেন আপনি আমার ভাগ্যেরই দোষ, তাহলে এই দোষটা কার? আপনার নাকি আপনার ভাগ্যের? মনে রাখবেন, গাছের গোড়ায় জল না দিয়ে যেন ফলের আশা করা, সেরকম পরিশ্রম না করে ভালো ভাগ্যের আশা করা একই ব্যাপার। আজ যারা সফল হয়েছে, যাদেরকে আমরা ইতিহাসে পড়ছি, জানছি, যেমন ডাক্তার এপিজে আব্দুল কালাম, টমাস আলভা এডিসন এবং আমাদের চারিপাশে যারা সফল মানুষ আছে, তারাও নিশ্চয়ই প্রথমবার হেরেছে, কিন্তু তারা থেমে যায়নি। তাদের সময় হয়তো তাদের ভাগ্য সহায় ছিল না, তারা কিন্তু নিজের কর্মের উপরে বিশ্বাস করেছিল, তারা কিন্তু নিজের পরিশ্রমের উপরে বিশ্বাস করেছিল, নিজের উপরে বিশ্বাস করেছিল। তারা কিন্তু ভাগ্যকে দোষ দেয়নি। আর ভাগ্য সেই বদলাতে পারবে যার ভাগ্য বদলাবার জেদ থাকবে। আজ আপনি ভাগ্যকে দোষ দিচ্ছেন, কিন্তু আপনি নিজের ভুলটার দিকে একবারও তাকাচ্ছেন না যে আমি কি করছি। আমি যে ভাগ্যকে দোষ দিচ্ছি, আমি কতবার চেষ্টা করেছি। আমি ভাগ্যের দোষ দেওয়ার আগে আমি নিজের মধ্যে আগে ঝেঁকে দেখব যে আমি কি করেছি জীবনে। আমি কি এমন কাজ করেছি যে আমি ভাগ্যকে দোষ দেব। আমি কতবার চেষ্টা করেছি, আমি কতবার পড়েছি, কতবার আমি নিজে উঠে দাঁড়িয়েছি। তাহলে এখন কি করা উচিত? মেন প্রশ্ন দেখুন, সবার প্রথমে আপনি অজুহাত দেওয়া বন্ধ করুন। আর যে পরিস্থিতিটা আসছে, যে আপনার কাছে সমস্যাগুলো আসছে জীবনে, সেগুলো আপনি নিজেই সমস্যার সমাধান করুন। প্রত্যেকদিন অন্তত 1% উন্নতি করুন। আপনাকে কেউ 100% করতে পারবে না, আপনি কেন, কেউ করতে পারবে না, কিন্তু প্রত্যেকদিন 1% করে উন্নতি করুন। দেখুন, মনে রাখবেন, হাতেই কিন্তু ভাগ্যের রেখা আছে, কিন্তু সেই ভাগ্যের রেখা পরিশ্রম করলেই বদলাবে, তার আগে কখনো বদলাবে না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে জীবন যুদ্ধকে সাপোর্ট করবেন। সবসময় ভাগ্যকে দোষ দেওয়ার আগে নিজের মধ্যে ঝেঁকে দেখবেন যে আমি কি করছি। দেখো, একবার দুবার তিনবার হয়তো তুমি এরকম 1000 বার পড়ে যাবে, কিন্তু তোমাকে উঠে দাঁড়াতে হবে। তাই ভাগ্যকে দোষ দেওয়ার আগে নিজেকে ভাববে যে আমি কি করলাম, কতটা চেষ্টা করেছি এবং কতটা আমি এগিয়েছি। তো একটুও যদি মনের মধ্যে কোথাও লেগে থাকে, তাহলে কমেন্ট করে জানাবেন যে আমি আজ থেকে আমি ভাগ্যকে দোষ দেব না, আমি পরিশ্রমের উপর বিশ্বাস রাখবো। তো ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার দেখা হবে পরের ভিডিও টপিকে।